আমরা মনে করি বর্তমান কমিটির নেতৃত্বে রাজশাহী যেমন বিএনপির একটি দুর্গ বলে সারা দেশে পরিচিত এবং বিএনপির জন্মের পর থেকে রাজশাহী মহানগর সহ রাজশাহী জেলাতে কখনোই ধানের শীষ পরাজয় বরণ করেনি। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রাজশাহী মহানগরের প্রার্থী হয়েছেন মিজানুর রহমান মিনু, সাবেক এমপি, সাবেক মেয়র, এবং এখানে যারা আজকে এসেছেন প্রত্যেকেই নিরলস প্রয়াসের মাধ্যমে, প্রচেষ্টার মাধ্যমে সেখানে গড়ে তুলবেন। বন্ধুরা আমার, আমরা মনে করি এই ধারা অব্যাহত রেখে রাজশাহীকে একটি সন্ত্রাস বিমুখ শান্তিময় শহরে পরিণত করবে। আর যাতে কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, কখনো যেন লুটপাট এবং সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি না হয়, সেইটা বিএনপির নেতৃত্বে সেখানে প্রতিষ্ঠিত হবে এবং সেই ঐতিহ্য বিএনপি জন্মের পর থেকে রেখেছে। আমরা আজকে দেখছেন, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে গুম খুন নেই, রাষ্ট্র এর সাথে জড়িত নয়, কিন্তু সমাজে সন্ত্রাসীরা তারা দাপিয়ে বেড়াচ্ছে। সমাজের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে গুম খুনের সংখ্যা বাড়ছে। এই যে যুবদল নেতা কিবরিয়াকে মিরপুরে হত্যা করা হলো, কেন হচ্ছে? তাহলে আজকে যারা খুনি, আজকে যারা সমাজ বিরোধী, আজকে যারা সন্ত্রাসী, এদেরকে দমন করার জন্য সরকারের তেমন একটা প্রচেষ্টা বা উদ্যোগ নেই। আমি আগেও বলেছি, সরকারের দিক থেকে হয়তো হচ্ছে না, যেমন শেখ হাসিনার আমলে হয়েছে, শেখ হাসিনার নির্দেশে গুম খুন বিচার বহির্ভূত হত্যা, সেটা হয়তো হচ্ছে না, কিন্তু আজকে সমাজ বিরোধীরা, সন্ত্রাসীরা জনপদের পর জনপদ বিভিন্ন জায়গায় আজকে অবস্থান নিয়েছে বলেই আবারও বিএনপির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, তারা নিহত হচ্ছেন।